আজকের পর্ব তারানাথের মাথু পাগলি। তারানাথ তান্ত্রিক তখন ভবঘুরে জীবন কাটাচ্ছেন। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। পথকে আপন করে পথের দুধারে যেখানে শ্মশান, যেখানে মন্দির, যেখানে সাধকের আখড়া, সেখানেই তারানাথের অবাধ বিচরণ। পথই যেন তার বন্ধু, সে যেন পথের পথিক। এমনই এক সময় তারানাথের সঙ্গে দেখা হয়েছিল মাথু পাগলির। বীরভূমের এক শ্মশানে ভয়ঙ্কর দর্শন, ক্রূর স্বভাব এই মাথু পাগলি একজন তন্ত্র সাধিকা। তারানাথ তান্ত্রিক তার কাছে গেছেন বারবার, প্রত্যাখ্যাতও হয়েছেন বারবার। এমনকি সব সাধনা এবং ষোড়শী মহাবিদ্যা লাভের ভেলকিও দেখিয়েছেন মাথু পাগলি। আসলে মাথু পাগলি কে, কি নিয়ে তিনি সাধনা করেছিলেন, এই আমাদের আলোচ্য বিষয়। দেখুন, তন্ত্রের তিনটি মার্গ আছে, তিনটি আচার আছে সাধারণত। একটি হচ্ছে পশ্চাচার, আরেকটি হচ্ছে বীরাচার, আরেকটি হচ্ছে কৌলাচার। সাধনার প্রথম পর্বটি পশ্চাচারের মধ্যে পড়ে। মাথু পাগলি এই পশুভাবের সাধিকা। তিনি কোনো উচ্চকোটির মহাবিদ্যা কালী তারা ভুবনেশ্বরীর সাধনা করতে সক্ষম নন, বা বলা যায় তার আধার অতটা উচ্চকোটির নয়। দ্বিতীয়ত, মাথু পাগলি যে বিদ্যায় সিদ্ধ হয়েছেন তিনি হচ্ছেন হাকিনী। এখন এই হাকিনী কে? হাকিনী হচ্ছেন দেবীর গণ। ডাকিনী, শাকিনী, রাকিনী, হাকিনী এরা সকলেই মহাবিদ্যার গণ। হাকিনীকে সিদ্ধ করা অত্যন্ত কঠিন। আমাদের আজ্ঞাচক্রে এই হাকিনীর অবস্থান। মাথু পাগলি সারা জীবন পরিশ্রম করে এই হাকিনীর কাছ থেকে কিছু শিক্ষা লাভ করেছিলেন, কিছু সিদ্ধাইও লাভ করেছিলেন। সেই সিদ্ধাই উচ্চ মহাবিদ্যালয়ের থেকে পাওয়া সিদ্ধাইয়ের থেকে অনেক নিম্নকোটির সিদ্ধাই। এই সিদ্ধাই তারানাথকে সে কিছুটা দান করেছিলেন। মাথু পাগলি একজন পাগলি, এটি তার ভরং মাত্র। আসলে তিনি একজন সাধিকা, নিম্নকোটির সাধিকা, পশ্চাচারী সাধিকা। তার কারবার শ্মশানের নিম্নকোটির প্রেত পিশাচদের নিয়ে। এই পর্যন্তই আজকে, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ, নমস্কার।